রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তান কিন্তু বসে নেই। তারা ঠিকই ভারতকে টেক্কা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক শক্তির সাথে তারা একটা সম্পর্ক গড়ে তুলেছে এবং আন্তরিকভাবেই তারা বিএনপি, জামাত সহ বিভিন্ন পক্ষের সঙ্গে তাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে এবং তারা এই বার্তাটা দিচ্ছে যে ভারতই বাংলাদেশকে পাকিস্তানের কাছে আসতে দেয়নি বা পাকিস্তানকে বাংলাদেশে আসার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায়। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, তিনি সফর করেছেন, তাদের একাধিক মন্ত্রী এসছেন এবং করাচির সাথে চট্টগ্রামের বন্দরের জাহাজ চলাচলের বেড়েছে। পাকিস্তান থেকে পেঁয়াজ থেকে শুরু করে নানা নিত্যপণ্য আমদানি শুরু হয়েছে, যেখানে ভারতের উপর সেই নির্ভরশীলতাটা কিছুটা কমেছে। এখন দেখেন, কথাগুলো বললাম এই কারণে যে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাকিস্তানের প্রধানমন্ত্রীর। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, তার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তার প্রতি গভীর আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়া সবকিছুই প্রকাশ করেছেন। কিন্তু দেশের বাইরে প্রতিবেশী ভারতের কোনো রাজনীতিক এ পর্যন্ত কোনো রকম তাদের উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেননি। নরেন্দ্র মোদীর কথা বাদে দিলাম, অন্য কোনো মন্ত্রী বা দায়িত্বশীল কেউ কিন্তু করেননি। স্বাভাবিকভাবেই আজকে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগের সাথে তাদের সেই বন্ধনটাই তারা মুখ্য করে দেখে, অন্য কোনো দলকে, শক্তিকে তারা আসলে স্বীকৃতি দেয় না। তো পাকিস্তান তো আর এই পরিস্থিতিতে বসে থাকবে না। যেখানে ভারত পিছিয়ে যাবে, পাকিস্তান সেখানে এগিয়ে যাবে। বা তারা যেহেতু ভারতের সাথে কম্পিটিশন করে এইসব আঞ্চলিক বন্ধু খোঁজার ক্ষেত্রে বা তাদের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সুতরাং দেখেন শাহবাজ শরীফ ঠিকই দ্রুত গতিতে একটা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন, শনিবার রাত 11:36 একটা বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে সেটা পোস্ট করা হয়। শাহবাজ শরীফের সই করা চিঠিটি ইংরেজিতে লেখা, তারিখ 28শে নভেম্বর। একটা লম্বা তিনি দিয়েছেন, সুস্থতা কামনা করেছেন এবং প্রিয়জনদের ভালোবাসা এবং সান্নিধ্যের মাঝে শান্তি এবং স্বস্তি এনে দেবে এই আশাও করেছেন। যাক, তার উদ্বেগ, উৎকণ্ঠা সবকিছু তিনি প্রকাশ করেছেন। এটা হয়তো মানবিক কাজই করেছেন শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কিন্তু এর মধ্য দিয়েও কিন্তু একটা কূটনীতি আছে, যে কূটনীতিতে ভারতকে আপাতত পিছনে ফেলে পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে আছে। এটা সবাই স্বীকার করবেন। ভারত যত বেশি রিজিট হচ্ছে, তত বেশি কিন্তু পাকিস্তান এগিয়ে যাচ্ছে এবং সেটাও হয়তো ভারতের একটা উদ্বেগ, উৎকণ্ঠার বিষয় যে ভারতের সামরিক নেতারা কেন আসেন, বাংলাদেশে কেন সফর করেন, এগুলো নিয়ে তাদের উদ্বেগ, উৎকণ্ঠার শেষ নেই। কিন্তু এটাও মনে রাখা দরকার যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ কখনোই কোনো দেশের প্রতি ঝুঁকে থাকবে, এটা তার পররাষ্ট্রনীতির লক্ষ্য না। সবার সাথে সমানভাবে সে বন্ধুত্ব বজায় রাখবে, এটাই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। কিন্তু গত 15 বছরে শেখ হাসিনা সেই কাজটি করতে দেননি। এমনভাবে তার পররাষ্ট্রনীতির সমস্ত কিছু নীতি ভারতমুখী ছিল, যেখানে পাকিস্তান সহ অর্থাৎ ভারতের সাথে যাদের শত্রুতা আছে তারা আর ভিড়তে পারতো না। কেবলমাত্র চীন বাণিজ্যিক কারণে, তার অর্থনৈতিক কারণে সে ছিল এবং আওয়ামী লীগের নেতারা বলতেন যে ভারতের সাথে তাদের সম্পর্ক আবেগ, প্রেম, ভালোবাসার, আর চীনের সাথে তাদের সম্পর্ক হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। তো এইভাবেই কথা বলে চীনের কাছ থেকে তারা সহযোগিতা নিত, কিন্তু আসলে তাদেরকে দূরে ঠেলে দিত। 5ই আগস্ট পট পরিবর্তনের পর চীন যেমন তেমনি পাকিস্তান, দুই পক্ষই কিন্তু খুব দ্রুত এসছে এবং ইতিমধ্যে বাংলাদেশের চীনা দূতাবাসের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে খালেদা জিয়ার সুস্থতার জন্য এবং চীনা রাষ্ট্রদূত নিজে ব্যক্তিগতভাবে ঘন ঘন খোঁজ রাখছেন মহাসচিবের মাধ্যমে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে। অর্থাৎ এইরকম একটা মুহূর্তেও তারা কূটনৈতিক যে তাদের দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু ঠিকই তারা বজায় রেখেছে, কারণ তারা জানে পরবর্তী সরকার হয়তো বিএনপি সরকার। সেই কারণে আগে থেকেই তাদের সঙ্গে এক ধরনের মানসিক যে বন্ধন গড়ে তোলার কাজ, সেই কাজটা কিন্তু তারা করে যাচ্ছেন। দর্শক।